দেবলীনা এক ভুলের জন্য এবার নকন্যাকে সেবা করার সুযোগ পেয়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা 9জন কন্যাকে খাবার দাবার সার্ভ করার সময় চলে আসে, ঠিক তার আগ মুহূর্তেই দেবলীনার হাতে যখন একটা বল ধরিয়ে দেওয়া হয় এবং তারপর যখন একটা তোয়ালে ধরিয়ে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনাকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেখো, তুমি যেহেতু এই গাঙ্গুলি বাড়ির পুত্রবধূ হতে চলেছো, তাহলে তো এই সব কিছু নিয়মকানুন তোমাকেই জানতে হবে দেবলীনা। সর্বপ্রথম ওদেরকে তুমি পাটা ধুইয়ে দাও প্রত্যেকজনকে, এবং ওদের পা ছুঁয়ে তুমি ওদের আশীর্বাদ নিয়ে নাও। তার পরবর্তীতে ওদেরকে নিজ হাতে তুমি এই খাবারটা খাইয়ে দেবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা চোটে বসে এবং দেবলীনা বলতে থাকে যে ছি, ইয়া কান্টি, আপনি এসব কী বলছেন বলুন তো? এদের পাগুলো দেখেছেন আপনি কতটা নোংরা, এবং ওদের পা আমি ধুয়ে দেবো? আমি খেতে ঝি চাকর নাকি? এখানে তো বাড়িতে অনেক কাজের লোক আছে, তাদেরকে দিয়ে কাজটা করালেই তো পারেন। ঠিক সেই মূর্তিশান বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, সব কিছু ঝি চাকরকে দিয়ে করালে হয় না, কিছুটা পাপ পুণ্যেরও তো বিষয় আছে। এবং আমাদের বাড়িতে যত কন্যাদেরকে সেবা যত্ন করে আমাদের পুণ্য কামানো যায়, আমরা হলো গিয়ে সেই পার্টিতেই থাকি। তার জন্য আজকে মা যেটা আদেশ করছে আপনাকে সেটা করতে হবে। কেন আপনি তো সবসময় স্লোগান দিয়ে ফেরেন যে মায়ের আদেশ নাকি কখনো অমান্য করা যাবে না, তাহলে আপনি কেন মায়ের আদেশটা অমান্য করছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলে থাকছে, ঈশানুকে কেন তুমি লেকপুল করছো বলো তো? আমি তো ওকে বুঝিয়ে বলছি। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেখো দেবলীনা, তুমি এরকম ইয়াকছি বলার তো কোনো কিছু নেই, কারণ ওরা যেরকম সেরকমভাবে তো অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমি নিজে যেচে পড়ে ওদেরকে ডাকিয়ে পাঠিয়েছি, এবং তার থেকেও বড় কথা, ওদের সেবা যত্ন করে আজকে যে পরিমাণে আমরা পুণ্য কামাতে পারবো সেটা আর কোনোদিন আমরা পারবো না। তাহলে সেই সুযোগটাই আমরা কেন হাতছাড়া করবো? তুমি এবারে হবু বউ হতে চলেছো, এবং এই সকল নিয়মকানুন যদি তুমি না পালন করতে চাও, তাহলে আর বউ কী শিখবে বলো তো? যে আরেকজন আসবে। অন্যদিকে এই কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে যা ইচ্ছে তা হয়ে যাক আন্টি, কিন্তু ওদেরকে পাত পেরে খাওয়ানো থেকে শুরু করে এই পা ধুইয়ে ওদের আশীর্বাদ নেওয়া, এসব কিছু আমার দ্বারা হবে না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে তাহলে এটা কে করবে? প্রতি বছর আমি করি, এবছর আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, অথচ তুমি করবে না, তুমি ওদের প্রতি এরকম হেলাছেলা কেন করছো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ওরাও মানুষ দেবলীনা, ওদেরকে অমানুষ ভাবতে শুরু করে দিও না, এরকম অপমান করো না। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কুসুম বলে থাকে যে দেবীমা, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকে তাহলে ওদের পাটা আমি ধুয়ে দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে না, তার কোনো প্রয়োজন নেই, দেবলীনা করবে তো। অন্যদিকে দেবলীনা সেই বলটা এবং টাওয়ালটা কুসুমের হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে হ্যাঁ, তুমি যেমন এবারে চাকরানি, ঠিক তেমনি ওরাও ভিখিরি বাড়িরই মেয়ে, তাহলে তোমার আর ওর স্ট্যাটাস একদমই মিলে যায়। তাই ওদের পাটা ধুয়ে বরঞ্চ তুমি ওদের আশীর্বাদটা নিয়ে নাও, তুমিই বরঞ্চ পুণ্য কামাও, কারণ তোমারই পুণ্যের দরকার আছে, আমার এইসব কিছুর কোনো প্রয়োজন নেই। সরি আন্টি, আমি তোমার এই আদেশটা পালন করতে পারছি না, কারণ আমার দ্বারা এইসব কিছু হবে না। অন্যদিকে যখন কুসুম এই কন্যার পা ধুয়ে দিয়ে ওদের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, ঠিক সেই মুহূর্তে কন্যা পুরো দমে কুসুমকে আশীর্বাদ করে বলতে থাকে যে তুমি সবসময় সর্বদা সুস্থ থাকো এবং এরকম করে হাসতে খেলতে থাকো, এবং তোমার সকল স্বপ্ন যাতে পূর্ণ হয়। অন্যদিকে ইন্দ্রাণী বলে উঠেছে যেটা এবারই বইয়ের করার কথা সেটা কুসুম করলো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।